নিশ্চয়ই সে অনুপ্রেরণায় ১৭ বছর যাবত আপনারা আন্দোলন করছেন, কিন্তু এখনো পর্যন্ত সে আন্দোলনে আপনারা বলছেন সফল, কিন্তু দৃশ্য তো আসলে কোনো সফলতার জায়গা অন্য কেউ দেখতে পায় না। আমি আসবো আজিজুল বারী হেলাল। ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না, কিন্তু রাজনীতি কিন্তু চিরস্থায়ী। অবশ্যই এটা মনে রাখবেন। বিএনপির নেতৃত্ব সলিড রকের মতো দাঁড়িয়ে আছে। আপনি সলিড রকের মতো, পাথরের মতো যে নেতৃত্ব দাঁড়িয়ে আছে, সেই নেতৃত্বটা হচ্ছে তারেক রহমান, সেটা আপনি বলছেন। অবশ্যই তারেক রহমান, কিন্তু তিনি তো এখনো পর্যন্ত মামলায় তিনি সাজাপ্রাপ্ত একজন মানুষ। আরে বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু মামলায় তিনি যখন হয়েছিলেন, তারপরে তার মামলাগুলি তিনি আইনি লড়াই করে তিনি শেষ করেছেন। তিনি সাজা হয়েছিল না, তার বিরুদ্ধে মামলা হয়েছিল, কিন্তু যখন বিচারিক কার্যক্রম শেষে একজন আসামি হন, তার সাজা হয়, তারপরে কি তিনি এই ইয়েতে কেমন করে নেতৃত্ব হবেন? আমিও হয়েছি, আমিও সাজা, আমিও কিন্তু জেল থেকে সাজা নেব, এটা আমার রাজনীতি করা উচিত না। যেহেতু আমার সাজা হয়েছে, আমিও কিন্তু 7-8 বছর আমার সাজা হয়েছে মনে নেই, আমি কিছুদিন আগে জেল থেকে বেরোলাম। এইগুলো তো পলিটিক্যাল ফ্যাব্রিকেটেড একটা মামলা। এই মামলা যখন বিচার বিভাগ যখন সঠিকভাবে সিদ্ধান্ত নেবে, অবশ্যই এই মামলা থেকে এগুলো কোয়াশ হয়ে যাবে, তাই না? এগুলো তো পলিটিক্যাল পারপাসফুলি মামলা। আপনার দিল্লির মুখ্যমন্ত্রীকে মামলা দিয়েছে, কংগ্রেসের টাকা ফ্রিজ করে দিয়েছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশেও সেই একই জিনিস হয়েছে? বাংলাদেশেও সে একই জিনিস। এগুলো তো এগুলো সব পলিটিক্যাল মামলা, এবং আপনারা পলিটিক্যাল না, এগুলো পারপাসফুলি মামলা। পলিটিক্যাল মামলা হলেও তো একটু ভালো শোনা যায়। এগুলো জাস্ট টু সাপ্রেস দ্য বিএনপি, টু রিপ্রেস দ্য বিএনপি, নাথিং মোর। আপনার তারেক রহমান বাংলাদেশের তার ডাকে যত লোক সাড়া দিয়েছে, আপনি দেখেন যে এইরকম একটা গভর্নমেন্ট মেশিনারিজের বিরুদ্ধে বিএনপি যে 28 অক্টোবর পর্যন্ত যে লড়াইটা করেছে, যে সংগ্রামটা করেছে, এটা যদি হয়ে থাকে, একজন নেতা যে ইয়েটা আপনাদের সামনে সবসময় আসেন, একজন নেতা দেশের বাইরে বসে তিনি দেশ পরিচালনা করছেন, তিনি দেশের মানুষের প্রতি বা আপনাদের সমর্থনে থাকেন, দল পরিচালনা করছেন, দল পরিচালনা করছেন, কিন্তু দেশের মানুষের প্রতি, তার দলের প্রতি, দলের নেতৃবৃন্দের প্রতি তার যদি আস্থার জায়গা থাকতো, তাহলে তো তিনি দেশে ফিরে আসতেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এখানে থেকে আন্দোলন করতে এত জনসমর্থন রেখে মানে তাকে সম্ভব? আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা, অবৈধ অন্যায় মামলা, সবাই জানে, তারপরে তাকে আপনি গ্রেপ্তার করে রাখছেন না। জনগণের প্রত্যাশা কি? আপনি একটা গণভোট দেন যে বেগম জিয়ার মুক্তি 99% লোক চায়। তারপরে সরকারি মেশিনারিজ ক্ষমতা, এখানে হচ্ছে আপনার অস্ত্রটা তার হাতে রয়েছে, অস্ত্র যার হাতে তার হাতে সবাই। তার মানে দেশ যখন আসলে বিএনপি জিতবে ক্ষমতায়, তিনি খুব আরাম করে এখানে আসবেন এবং দেশ পরিচালনা করবেন, ব্যাপারটা সেই জায়গাতে আছেন। আরাম করবেন তিনি, বিদেশ আর কোনো কষ্ট নেবেন না, জেলে যাবেন না, নেতৃবৃন্দের জন্য কোনো কষ্ট করবেন না, কোনো কিছু করবেন না। রাজনীতি মানেই তো কষ্ট করতে হবে। যে আপনি যে কথা বললেন, আপনি তাকে অবৈধভাবে ফাঁসির আসামি করবেন, যাবজ্জীবন জেল দেবেন ইচ্ছা মতো। এখন আপনি আমাকে বললেন যে হেলালের যাবজ্জীবন জেল, তখন আমি কি করব? আমি অন্যায়ভাবে, আমি জানি আইন আদালত থেকে আমি বিচার পাবো না, তখন আমি কি করব? তখন কি একজন দেশপ্রেমিক হিসেবে বা দেশ পরিচালনা করতে চাই? দেশপ্রেমিক লেনিন কি দেশপ্রেমিক ছিল না? খোমেনি কি দেশপ্রেমিক ছিল না? অ্যাঙ্গোলার স্বাধীনতা নেতা কি দেশপ্রেমিক ছিল না? শেখ মুজিব কি বাংলাদেশ, আপনার ইন্ডিয়ার পাকিস্তানের কারাগার থেকে আপনি আসলে মনে করেন কারাগারে ছিলেন না? আপনি আসলে মনে করেন লেনিন, খোমেনি বা বঙ্গবন্ধুর সাথে তারেক রহমানের তুলনা হয়? অ্যাঙ্গোলার স্বাধীনতা বিরোধী নেতা, আমি স্বাধীনতার নেতা, আমার কি একটা নাম আমার ঠিক মনে করতে পারছি না, এরকম বহু আছে। আমি সবকিছু, সুতরাং অবশ্যই আমাদের মানে তাদের নেতৃত্ব, তাদের দেশ পরিচালনা বা তাদের জনপ্রিয়তার জায়গায় আপনি তারেক রহমান দেখেন না আপনি, তিনি গত 20টি বছর বাইরে থেকে, 17টি বছর বাইরে থেকে এই বিএনপিকে আপনার যে ঐক্যবদ্ধ রেখেছে, এবং ঐক্যবদ্ধভাবে যে মাঠে রাজপথে লোকজন নামছে, কথা বলছে, আন্দোলন সংগ্রাম করছে, গুলির মুখে গিয়েছে, আমাদের কত লোক মারা গেছে, কত লোক আমাদের গুম হয়েছে, তারপর তারেক রহমানের নেতৃত্বে মানুষ যেভাবে অনুপ্রাণিত হয়েছে, আপনি দেখেছেন যে কলার ভেলায় চড়ে আমরা সমাবেশে এসেছে, রিক্সা সাইকেল চালিয়ে এসেছে, পায়ে হেঁটেছে, তারেক রহমানের আহ্বান। এই আহ্বানকে যাদের নাম বললাম তাদেরকে এরকম নিশ্চয়ই সে অনুপ্রেরণায় 17 বছর যাবত আপনারা আন্দোলন করছেন, কিন্তু এখনো পর্যন্ত সে আন্দোলনে আপনারা বলছেন সফল, কিন্তু দৃশ্য তো আসলে কোনো সফলতার জায়গা অন্য কেউ দেখতে পায় না। আমি আসবো আজিজুল বারী হেলাল। ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না, কিন্তু রাজনীতি কিন্তু চিরস্থায়ী, অবশ্যই এটা মনে রাখবেন।